আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MATV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা অনেক বিষয় নিয়ে কথা বলবো এবং আজকের ভিডিওতে মূলত বলা হবে আমার মাছ কবে বিক্রি করছি সেটাই মূলত আপনাদেরকে বলবো। যাই হোক, তো এখন তো আসলে কম বেশি বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হচ্ছে এবং খুব বেশি কোনো কোনো জায়গায় খুব বেশি হচ্ছে, কোনো কোনো জায়গায় একটু কম হচ্ছে। তো কি বলবো, আমাদের শোল মাছ চাষি যারা আমরা আছি তাদের খুবই মন খারাপ। এই মুহূর্তে তাদের অবস্থা খুবই খারাপ, খুবই চিন্তার ভিতরে আছে। শোল মাছ চাষি বাদে অন্য অন্য চাষিরা তো অবস্থা খারাপ, কিন্তু তাদের খবর তো ওইভাবে বলতে পারবো না। কিন্তু আমরা শোল মাছ চাষি যারা আছি এদের অবস্থা বর্তমানে খুবই খারাপ। বিশেষ করে আমাদের ওই অঞ্চলটা খুব বেশি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে। আমাদের এই ভিডিওটা দেখাচ্ছে এটা বৃষ্টির আগেরকার ভিডিও, সেজন্য পুকুরে পানি এখন কম। কিন্তু এই মুহূর্তে যদি বলতে চাই, এই মুহূর্তে পুকুরে ওই যে পাড় দেখছেন না, ওপার যে পাড় দেখা যাচ্ছে, ওই পাড়ের উপরে প্রায় 1 হাতের মতো পানি। বুঝছেন, পাড়ের উপরে প্রায় 1 হাতের মতো পানি, একদম পুকুরে পানি ভরা। তো এরকম আরও অন্যান্য চাষিদের সবার অবস্থা খারাপ। তো আমাদের হাসান ভাইকে আপনারা অনেকেই চিনেন, পাইকগাছার হাসান ভাই, চাঁদখালির হাসান ভাই। আজকে 10 তারিখ, জুলাই মাসের 10 তারিখ হাসান ভাইয়ের আজ থেকে মাছ ধরার কথা ছিল, মাছ ধরার ডেট ছিল আজকে বৃহস্পতিবার 10 তারিখ। আজ থেকেই হাসান ভাইয়ের মাছ ধরার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে হাসান ভাইয়ের আপডেট খবর যদি আমি বলতে চাই, হাসান ভাইয়ের 3টা পুকুর মোটামুটি বেশিরভাগ পানির নিচে আছে এখন, এবং তার বেশ কিছু মাছ বের হয়ে গেছে এবং এই বৃষ্টির ভিতরে, অর্থাৎ গত 2 দিন আগে এর ভিতরে কিছু মাছ বিক্রিও করছে। যেহেতু পুকুরে পানি বাড়ছিল বৃষ্টির কারণে, সেই কারণে আর কি মাছ বিক্রি করছে, গত 2 দিন আগে বিক্রি করছে। এবং এই মুহূর্তে আর মাছ ধরার অপশন নাই, হাসান ভাইয়ের ওখানে মাছ ধরার অপশন নাই, মানে সব একদম পানির নিচে। সে আমাকে বলল গতকালকে যে বেশিরভাগ বলতে অর্ধেক মাছ চলে গেছে আর কি। বিশেষ করে বড় পুকুরের মাছ অর্ধেক আছে, এবং আরও 2টা পুকুর ছিল, সেখানে ছোট সাইজের মাছ ছিল, ওখানে বেশিরভাগ মাছটা বের হয়ে গেছে। এবং এইভাবে আরও অনেক চাষির আর কি সমস্যা হয়ে গেছে। তার কারণ যেহেতু বৃষ্টিটা খুব বেশি হচ্ছে এবং বৃষ্টিটা হুট করে আর কি শুরু হয়েছে, এবং বৃষ্টিটা অতিরিক্ত হওয়ার কারণে মানে ওইভাবে আর কি ট্যাকেল দিয়ে রাখা যায় না। এটা তো আসলে শোল মাছ, এদেরকে আসলে ওইভাবে আর কি ট্যাকেল দিয়ে রাখা খুব কঠিন আর কি। আমাদের পুকুরের এই মুহূর্তে অবস্থা যদি বলতে চাই, পুকুরে একদম পানি তো ভরা, এবং আপনাদের এই যে দেখেন মাছগুলো লাফালাফি করছে। এটা বৃষ্টির আগে আর কি পুকুরে নতুন পানি দেওয়া হয়েছিল, ওই তখন মাছগুলো এইভাবে লাফালাফি করছিল। ওটা কিন্তু আমার পুকুরের মাছ। তো আর এই যে তেলাপিয়া মাছ কিনছিলাম, বাজার থেকে নিয়ে আসছিলাম, এই ভাই আর কি নিয়ে এসে দিয়েছিল। এই যে মাছ ওজন করে আর কি দিচ্ছে আমাদেরকে। তো এটার দাম খুব বেশি ছিল না, 50 টাকা দরে কিনছিলাম। এগুলো সব তেলাপিয়া মাছ, এখানে যা দেখছেন সব তেলাপিয়া মাছ। তো এখানে প্রায় 100 কেজির মতো মাছ ছিল আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, আমাদের পুকুরের অবস্থান না একদম পানি তো ভরা, এবং পুকুরে এত মানে এমনভাবে ঘেরাও করা হয়েছে, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে, তখন বুঝতে পারবেন যে আসলে কেমনি এটা আবার মানে এভাবেও কি ঘেরাও করে মানুষ, অথবা এভাবে কেন করছেন। তো এভাবে কেন করছি সেটা তখন বলবো। তো অবস্থা খুবই খারাপ, সব কিছু মিলে অবস্থা খুবই খারাপ। এবং যেহেতু খুব বেশি পানি ভরা এবং মাছ খুব বেশি লাফালাফি করছে, বিশেষ করে বৃষ্টি যখন হচ্ছে তখন মাছ
পাগল করে দিচ্ছে একদম, ঠিক আছে। ওরা তো পাগল হচ্ছে, সাথে সাথে আমাদেরকেও পাগল করে দিচ্ছে ওরা। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে আমার মাছ ধরার ডেট ছিল কিন্তু আগামী মাসে, অর্থাৎ আগস্টের 14 তারিখে মাছ ধরার একটা ডেট ঠিক করতেছিলাম, কিন্তু বাধ্য হয়ে মাছটা আমার আগামীকাল থেকে ধরা লাগবে, অর্থাৎ বিক্রি করব আগামীকাল থেকে। আজকে জুলাই মাসের 10 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 11 তারিখ থেকে আমার পুকুরের মাছ ধরা হবে। এটা আর কি বাধ্য হয়ে ধরছি। বাধ্য হয়ে কেন বললাম, যেহেতু পুকুরে পানি বেশি হয়ে গেছে, মাছ খুব লাফালাফি করছে, মাছ রাখা যাচ্ছে না, এই কারণে বাধ্য হয়ে আগামীকাল থেকে মাছ বিক্রির জন্য আর কি ধরা হবে। কেমন কি হবে, কেমন কি আছে জানি না। তো আপনাদের সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন। আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ তুমি সাহায্য করো, মাছগুলা যেন ঠিকঠাকভাবে পুকুরে থাকে, বের হয়ে যেন না যায়। এই ছাড়া আর কিছু বলার নাই, ঠিক আছে। তো মাছ খুব এলোমেলো করছে, এই জন্য আগামীকাল থেকে মাছ ধরার প্ল্যান তো করছি এবং ফাইনালি মাছ ধরবো। তো সবাই দোয়া করবেন যেন খুব বেশি মাছ পাই এবং বিক্রির সময় যেন খুব বেশি ভালো দামে বিক্রি করতে পারি, এই দোয়াই চাই আপনাদের কাছে। আর আপনারা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে, কি অবস্থা। আপনারা যারা শোল মাছ চাষ করছেন, আপনাদের কি অবস্থা আছে পুকুরে এই মুহূর্তে, আশা করছি এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, ঠিক আছে। তো আমাদের অবস্থা খুবই খারাপ, তারপরে বলবো আলহামদুলিল্লাহ, যা আছে যে অবস্থায় আছে ভালো আছে আর কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।